সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের এই ভিডিওতে জানাই ওয়েলকাম। তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য গণিতের সাজেশন আজকের এই ভিডিওতে আমি দেব। কাজেই যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি বলে দিই, এই তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু বিভিন্ন স্কুল ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। তা সত্ত্বেও তোমাদের যেহেতু গত পরীক্ষায় অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় সময় ও দূরত্ব এই পর্যন্ত হয়েছিল, তো বাকি যে অধ্যায়গুলি রয়েছে সেই অধ্যায়গুলি তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকছে এবং সাথে প্রথম ইউনিট টেস্ট এবং দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা থেকেও কিছু অঙ্ক থাকবে। ঠিক আছে, তো আমি আজকের এই ভিডিওতে বাকি যে অধ্যায়গুলি রয়েছে অর্থাৎ দ্বিস্তম্ভ লেখ থেকে সমীকরণ গঠন ও সমাধান এই পর্যন্ত সাজেশনগুলি দেব এবং গত যে তোমাদের ইউনিট টেস্টগুলি রয়েছে সেগুলোর সাজেশন আমি যখন দিয়েছিলাম তখন প্রত্যেকটা অধ্যায় দিয়েছিলাম, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে প্রথমেই আমি যাব দ্বিস্তম্ভ লেখো। 189 পেজ রয়েছে, আমি 189 পেজে চলে যাব। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো অবশ্যই তোমরা টেক্সট বইটি খুলে নাও এবং হাতে একটা পেন বা পেন্সিল নিয়ে নাও এবং যে অঙ্কগুলি আমি বলছি সেই অঙ্কগুলি ভালো করে দাগ নিয়ে নাও। অবশ্যই বলবো যে কমন পড়বে, তবে একেবারেই বলবো না যে 100% কমন পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের যে সকল ছাত্রছাত্রীর অঙ্কে একটু দুর্বল বা পিছিয়ে পড়া তাদের জন্য সাজেশন। এছাড়াও যারা খুব ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করো তারাও করতে পারো। ঠিক আছে, তো প্রথম দেখো তোমরা আসবে পেজ নম্বর 192। ঠিক আছে, এই যে 192 পেজ, 192 পেজের উদাহরণে দেখবে তোমরা তিনের একেবারে উপর দিকে এই তিনের যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি করবে। তারপর তোমরা আসবে কোষে দেখি 16 অর্থাৎ পেজ নম্বর হচ্ছে 194। ঠিক আছে, পেজ নম্বর 194 তোমরা একেবারে 2-এর দাগের অঙ্ক, তারপর হচ্ছে 4-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক, এই তিনটি অঙ্ক। আর ঠিক তার পরের পেজ অর্থাৎ 195 পেজের এই 7-এর দাগের অঙ্ক, এই অধ্যায় থেকে 4-5টি অঙ্ক দেখে রাখলে এখান থেকে তুমি নিশ্চিতভাবে কমন পাবে। এর পরবর্তী অধ্যায় হচ্ছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখান থেকে তোমরা কোন কোন অঙ্কগুলি দেখে যাবে দেখে নাও। ঠিক আছে, তো এই অঙ্কগুলি তোমরা প্রথমত আমরা চলে আসব এই অধ্যায়ের অনুশীলনীতে। ঠিক আছে, তোমরা 206 নম্বর পেজে আসবে। 206 নম্বর পেজের একেবারে উপর দিকে দেখবে 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগ। ঠিক আছে, 6, 7, 8 এই তিনটি অঙ্ক কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক তার পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 207 পেজের ওপরের দিকে 3-এর দাগের অঙ্ক, 13 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক, 13, 14। আর নিচের দিকে যদি আসো তুমি দেখতে পাবে 17 দাগের অঙ্কটা দেখে রাখবে, খুব একটা ইম্পর্টেন্ট না, তবে এই ধরনের অঙ্ক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, সেই জন্য 17 দাগের অঙ্কটা দেখে রাখবে। এর পরবর্তী পেজ হচ্ছে আমাদের প্রতিসাম্য। দেখো প্রতিসাম্য অধ্যায় থেকে সেরকম সাজেশন বলে কিছু হয় না, তবে এই জায়গা থেকে তোমরা এই জায়গাগুলো দেখে রাখবে। ঘূর্ণন কেন্দ্র, প্রতিসাম্য কোণ, প্রতিসাম্যের মাত্রা, এগুলো দেখে রাখতে হবে। বিশেষ করে এই যে অনুশীলনী রয়েছে অর্থাৎ কোষে দেখে 18.2 এখান থেকে এই যে প্রত্যেকটা শর্ট প্রশ্ন রয়েছে, এই যে প্রত্যেকটা শর্ট কোশ্চেন এই জায়গা থেকে কিন্তু মুখস্থ করে যাবে এবং এই জায়গাগুলো বুঝে যাবে ঘূর্ণন পরিসীমার মাত্রা কি করে বের করতে হয়, ঘূর্ণন পরিসীমার কোণ কি করে বের করতে হয়। হয়তো তোমাকে প্রশ্ন দিয়ে বড় ক্ষেত্রে ঘূর্ণন পরিসীমার কোণ কত বা মাত্রা কত, তখন তুমি যেন বের করতে পারো বা লিখতে পারো। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন আসবে। আর এই 217 পেজের মানে পরবর্তী পেজের এই যে অঙ্কটা আছে 2-এর দাগের সি, ঠিক আছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রায় স্কুলে আসতে দেখা যায়। তা সত্ত্বেও তোমরা কিন্তু প্রত্যেকটা শর্ট প্রশ্ন এই জায়গা থেকে মুখস্থ করে রাখবে, ইম্পর্টেন্ট। এরপর আমরা যাব উৎপাদকীয় বিশ্লেষণ, যে অধ্যায়টি নিয়ে কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে অনেক ভয় রয়েছে। তো এখান থেকে তোমরা কি কমন পেতে পারো? একদমই পেতে পারো। তো তার জন্য তোমাদেরকে আসতে হবে 225 নম্বর পেজ। এই জায়গা থেকে তেমন একটা অঙ্ক আসে না, তা সত্ত্বেও তোমরা গুরুত্বের নিরিখে যে যে অঙ্কগুলি করে যাবে সেগুলো হলো তোমার কোষে দেখি 19.1-এর 1-এর দাগে 4, 5, 8, তারপর তুমি করবে 2-এর দাগের 3। ঠিক আছে, তারপর করবে 4-এর দাগের 3, 4, 9 এবং 11। এরপর হচ্ছে 5-এর দাগের 2। ঠিক আছে, 2, 4, 5 এগুলো। এবার আমি যাব তার পরবর্তী পেজ। এখানে দেখো 227 পেজের কিছু উদাহরণের অঙ্ক আছে। এই যে 2-এর দাগে অঙ্ক, 3-এর দাগে এই যে 2, ঠিক আছে, এই অঙ্কটা, এই অঙ্কটা এবং এই অঙ্কটা। ঠিক আছে, এগুলো দেখবে। আর অনুশীলনীতে যদি আমরা যাই তো অনুশীলনী বেশ কিছু অঙ্ক রয়েছে 19.2-এর। এখান থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাদ দেওয়া যাবে না, এখান থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ। তাও যেগুলো তোমরা করবে লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমাদের 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ঠিক আছে, পরপরে 7টি 8টি অঙ্কই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তোমার 13, তারপর হচ্ছে 17-র দাগ, তারপর হচ্ছে 20-র দাগ, 21, 23, 24 এবং 26। এই অঙ্কগুলোর মধ্যেই তোমরা একটা না একটা কমন পাবেই পাবে। ঠিক আছে, যদি বই থেকে অবশ্য অঙ্ক দেয়। আর 2-এর দাগের যেগুলো রয়েছে সেখান থেকে তোমরা 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 6-এর দাগ এবং 10-এর দাগ, এখান থেকে 5টি অঙ্ক দেখে রাখবে। এখান থেকে একটু পরিশ্রম তোমাকে করতেই হবে।
এবার হচ্ছে চতুর্ভুজের শ্রেণী বিভাগ অর্থাৎ তার পরবর্তী অধ্যায়। তো সেখান থেকে দেখে নেওয়া যাক যে কি কি অঙ্ক তোমাদেরকে করতে হবে। সেখান থেকে প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 230 পেজে এই জায়গা থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসে, অর্থাৎ বলে দেবে একটা ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি, তাহলে কর্ণের সংখ্যা কত, ঠিক আছে। তো এই জায়গা কর্ণ সংখ্যা বের করা, এই জায়গা কিন্তু অঙ্ক দেয় শর্ট প্রশ্ন হিসাবে। তো সেই জায়গাটা তোমাদেরকে করতে হবে। তারপর এখানে সংজ্ঞাগুলো যেটা রয়েছে 237 পেজে আসবে, এই জায়গা থেকে কিন্তু শর্ট প্রশ্ন দেয়। তো এই জায়গাটা ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। আর 239 পেজের অবশ্যই এই যে সংজ্ঞাগুলো রয়েছে একটু দেখে রাখবে। আর 249 পেজের এই যে ফাঁকা ঘর পূরণ করি, এই জায়গা থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসে, সুতরাং এই জায়গাটা দেখে রাখবে, ঠিক আছে। এখান থেকে সাজেশন বলে কিছু হবে না। এরপর হচ্ছে চতুর্ভুজ অঙ্কন সম্পাদ্য। এখান থেকে দেখো তোমাদেরকে বলে দিই কোন কোন চতুর্ভুজ অঙ্কনটা বেশি করে পরীক্ষায় আসে। এখান থেকে কিন্তু উদাহরণ থেকে বেশি আসে। যেমন ধরো তোমাদের প্রথমে আসতে বলবো আমি 246 নম্বর পেজ। 246 নম্বর পেজের এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের 249 নম্বর পেজ অর্থাৎ কোষে দেখি 21 দেখো কোন কোন অঙ্কগুলো করবে, কোন কোন সম্পাদ্য। 2 এর দাগের বি সি, ঠিক আছে, ভালো করে দেখে নাও। 2 এর দাগের বি সি ই এফ জি এবং নিচের দাগের অর্থাৎ 3 এর দাগের 1 2 3, ঠিক আছে। এই কটা সম্পাদ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে সমীকরণ গঠন ও সমাধান। এখান থেকে কিন্তু বেশ কিছু অঙ্ক গুরুত্বপূর্ণ তোমাদের রয়েছে। তো আমি একটু প্রথমে অনুশীলনীতে চলে যাব। সমীকরণ গঠন করা এবং সমাধান করা অবশ্যই তোমাদেরকে দুটো শিখতে হবে। 259 নম্বর পেজ, 259 নম্বর পেজ। এখানে হচ্ছে সমীকরণ গঠন করি, সমাধান নেই। তা সত্ত্বেও তোমরা সমাধান প্র্যাকটিস করে যাবে, কারণ যদি বলে দেয় তাহলে তুমি করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের বি এর দাগ অঙ্ক, ডি এর দাগ, ঠিক আছে। বি তোমাদের বি করবে সি ডি, সি এর দরকার নেই, বি করবে ডি ই এফ জি, এই 5টা অঙ্ক করতে হবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। এবার যাব আমরা আর একটা অনুশীলনী আছে এখানে। দেখো তার আগে 262 নম্বর পেজে একটা উদাহরণ আছে। উদাহরণের এই যে নিচে যে অঙ্কটা রয়েছে 3 অঙ্কটা, এই অঙ্কটা ভালো করে করে যাবে, গুরুত্বপূর্ণ। 263 নম্বর পেজ অর্থাৎ কোষে দেখি 22.3, এখান থেকে একটা সমীকরণ আছে, করে যাবে। তো এখান থেকে সমীকরণ অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ বই থেকে না দিলে তুমি যেন করতে পারো। যেমন ধরো 9 দাগ অঙ্ক, 14 দাগ অঙ্ক, 15 দাগ অঙ্ক, 16 দাগ, 17 দাগ, ঠিক আছে। এই অঙ্কগুলো করে যাবে এবং বাকি যে অঙ্কগুলি রয়েছে এগুলোর মধ্যে যদি কোনো অঙ্ক দেয় তো তোমরা আশা করি পারবে, কারণ এগুলো ইজির মধ্যে, মানে সহজের মধ্যেই পড়ে, সাধারণ অঙ্ক। আর 264 নম্বর পেজের উপরের দিকে দেখবে একটা উদাহরণের অঙ্ক আছে, শিবনাথ ও সোমনাথের বয়স অনুপাত। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন স্কুলে আসতে দেখা যায়, সুতরাং এই অঙ্কটা প্র্যাকটিস করে যাবে। 265 নম্বর পেজ, কোষে দেখি 22.4। এখান থেকে তোমরা যেগুলো করবে সেগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি, দেখো দাগ নিয়ে নাও প্রত্যেকেই। তোমরা এখান থেকে করবে এখানে করবে তুমি 3 এর দাগেরটা করবে, 5 এর দাগ, 6 এর দাগ, 7 এর দাগ, ঠিক আছে, 10 এর দাগ, এই অঙ্কগুলো পড়বে, ঠিক আছে। আর একবার বলছি আমি, 6 এর দাগ, 5 এর দাগ, 3 এর দাগ, তারপর করবে 7 এর দাগ। 7 এর দাগেরটা ভীষণ গুরুত্বপূর্ণ, আর 10 এর দাগ, ঠিক আছে। দাগ নিয়ে নাও প্রত্যেকে, এই অঙ্কগুলো এখান থেকে করবে, ঠিক আছে। আর এখান থেকে কিছু নেই। তো এবার তোমাদের গত যে ভিডিওতে আমি অঙ্কগুলো দিয়েছিলাম, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে সেই ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে সাজেশন ভিডিও ছিল সেগুলো দেখে নিয়ে সেখান থেকে দাগ নিয়ে সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কোনো যদি সমস্যা থেকে থাকে, এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষা যদি শুরু হয়ে থাকে অবশ্যই এই পরীক্ষার আগে এগুলো প্র্যাকটিস করে যাবে, এবং কতখানি কমন এসেছে কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবে না। তো প্রতি বছর যেভাবে কমন আসে আশা করি এবছরও তেমন ভাবেই কমন আসবে, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কিন্তু করবে, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। আজকের ভিডিও পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী সাজেশন ভিডিওতে।